হালকা খিদে পেলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। ঘরে থাকা সামান্য উপকরণেই রেডি করে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। একবার বানিয়ে প্লেটে গরম গরম দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে সিদ্ধ করে রাখা দুটো আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব হাফ চামচের মতো জোয়ান, দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, হালকা খিদে পেলে যখন খুশি তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। হালকা ফুলকা টেস্টি একটি রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। এবার দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। একদিন বানালে কিন্তু প্রত্যেক দিনই বানাবেন এই রেসিপিটি, এতটা টেস্টি হয়ে থাকে। এবার বন্ধুরা সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে আমি একটা সফট ডোয়ের মতো করে রেডি করে নেব। বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে সফট একটি নরম ডো রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, আমরা যেভাবে রুটির লেচি কেটে নিই সেইভাবে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব, একটু মোটা করে কিন্তু রুটিটাকে বেলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা টেস্টি একটি রেসিপি। এটা আলু আর আটা দিয়ে ঝটপট রেডি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মোটা করে একটু বেলে নিয়েছি। এবার একটা বাটি দিয়ে কেটে গোল করে একটা শেপ বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে একই পদ্ধতিতে বাকিগুলো রেডি করে নিয়েছি। এবার ওভেনের ওপরে অল্প কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে এক সাইড ভেজে নিয়েছি। এবার উল্টে আর এক সাইড খুব সুন্দর করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকে। একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে মন চাইবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলের প্রিয় হবে এই সুস্বাদু মুখরোচক টেস্টি রেসিপিটি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।